মার বদদুয়া, বাবার বদদুয়া আল্লাহর দরবারে কবুল। মার নেক দোয়া, বাবার নেক দোয়া সন্তানের লাগি আল্লাহর দরবারে কবুল হোক। সুবহানাল্লাহ। জুরায়েজ রাহেব নামে বনি ইসরাইলের এক যুবক ছিল, তার নাম ছিল জুরায়েজ রাহেব। সে ছিল সংসার বিরাগী আল্লাহওয়ালা একজন দরবেশ। বলেন সুবহানাল্লাহ। একজন দরবেশ আসলে, তার নাম ছিল জুরায়েজ। সে সর্বদা ইবাদতখানায় ইবাদত করত। একদিন সে নামাজে ছিল, এমতো অবস্থায় তার মা প্রয়োজনে তাকে ডাক দিল। দরবেশ তার মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজের মধ্যে মশগুল থাকলো। এতে তার মা কষ্ট পেলেন। জুরায়েজের জন্য বদদুয়া করলেন, আল্লাহ যেন তাকে কোনো খারাপ নারীর মুখোমুখি করেন। তারপর একদিনের ঘটনা, সেখানকার এক নারী তার প্রয়োজনে বাইরে এলো। এমন এক রাখাল জুরায়েজের ইবাদতখানার পাশেই থাকতো। সে উত্তম মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গেল এক রাখাল। এক পর্যায়ে তার সাথে ব্যভিচারে লিপ্ত হলো রাখাল, এবং মহিলা গর্ভবতী হয়ে গেল। ওই রাখাল মহিলার সাথে যখন ব্যভিচারে লিপ্ত হলো, মহিলা গর্ভবতী হলো। তৎকালীন সময়ে জিনা ব্যভিচারকে মানুষ অত্যন্ত ঘৃণার নজরে দেখত। আল্লাহ মাফ করুক, বর্তমানে অনেক নামি দামি বর্দ মডার্ন সমাজে তো এটা অতি স্বাভাবিকভাবে চলতেছে। ঘরের মধ্যে চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোনের সাথে খালাতো বোনের সাথে সময় কাটাচ্ছে, জিনায় লিপ্ত হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। যাই হোক, সম্মানিত হাজিরিন, যখন মহিলাটা গর্ভবতী হলো, সন্তান প্রসবের সময় এলো। মহিলার সন্তান প্রসবের হওয়ার পরে বাদশাহের নিকট সংবাদ বসলো, অমুক মহিলা ব্যভিচারে লিপ্ত হয়েছে এবং একটা জিনার সন্তান জন্ম দিছে। বাদশাহ মহিলাকে তলব করে জিজ্ঞেস করলো, এ সন্তান কোথায় থেকে এলো? মহিলা, ও মহিলা গো, এ সন্তান তুমি কোথায় পেলে? অমুক মহিলা ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে বাদশাহ যখন জিজ্ঞেস করলা, মহিলা জবাব দিল, জুরায়েজ নামে যেই দরবেশ আল্লাহওয়ালা লোক, এই লোকটুই পাহাড়ের উপর আমার সাথে ব্যভিচার করছে। এই জুরায়েজের সন্তানটাই হচ্ছে আমার গর্বের এই সন্তান। বলেন নাউযুবিল্লাহ। শোনার সাথে সাথে বাদশাহ তার লোক লস্কর পাঠিয়ে দিল আর বলল, জুরায়েজকে ধরে নিয়ে আসবে, তার ইবাদতখানা ভেঙে ফেলবে। প্রথমেই তারা গিয়া বাদশার লোকেরা জুরায়েজের ঘর ভাঙলো। জুরায়েজের গলার মধ্যে রশি লাগিয়ে জুরায়েজকে বাদশার দরবারে টানে ছেঁচড়ে আনলো। আনার পরে যখন হাজির করলো, বাদশাহ জুরায়েজকে বললেন, এই মহিলাকে চিনোনি? জুরায়েজ বললেন, আমি এই মহিলাকে চিনি না, এই বাচ্চা কার আমি জানি না। এইরকম জুরায়েজকে বারবার যখন জিজ্ঞেস করা হলো, জুরায়েজ না 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 শব্দ যখন বলল, মহিলাকে বাদশাহ জিজ্ঞেস করলেন, সন্তান কার? মহিলা বলল, এই জুরায়েজের। তখন সময় জুরায়েজ চক্ষু বন্ধ করলেন। দরবেশ আল্লাহ ওয়ালা মানুষ, বহু আগের কথা। জুরায়েজের যখন মনে এলো, আমি ইবাদত করতেছিলাম, মা ডাকছিলেন, নামাজ নষ্ট হবে বলে মার ডাকে আমি সাড়া দিয়েছিলাম না, আর আমি শুনছিলাম মা বলেছিলেন, আমার জুরায়েজকে আল্লাহ যেন কোনো খারাপ মহিলার মুখামুখি না করে খবরে নেন না, তার যেন মৃত্যু না হয়। আমার মনে হয় আমার মার এই বদদুয়াটা আমার উপরে পড়েছে। বাদশাহ, আমাকে অল্পক্ষণ সময় দাও, আমি যেন আমার মায়ের কাছ থেকে আসতে পারি। বাদশাহ যখন সময় দিলেন, মার কাছে গিয়ে মায়ের পায়ে ধরে হাতে ধরে চুমু খেয়ে বললেন, মা গো,
আমাকে যেই বদদুয়া দিয়েছিলেন আমার মৌত হইতো না, আমি কোনো খারাপ মহিলার মুখামুখি যত সময় না হই, আজ আমি এক খারাপ মহিলার মুখামুখি হয়েছি। মহিলা আমার অপবাদ দের গোমা, আমি তার সাথে ব্যভিচার করছি, জিনার সন্তান, তার মাধ্যমে আমার বলে অপবাদ দিতেছে। মা গো মা, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য দোয়া করো। মা জুরায়েসের জন্য হাত তুলে দোয়া করে, মাথার মধ্যে হাত দিয়ে, বুকের মধ্যে হাত দিয়ে মা, অতি বিদ্যা মা বললেন, যাও তুমি বাদশার কাছে যাও। যখন বাদশার কাছে যাওয়া শুরু করলেন, আবার জুরায়েজ দরবেশ হেঁটে হেঁটে যাচ্ছেন, মাথার মধ্যে আসলো এখন কি জবাব দেই। আল্লাহ দরবেশের ইলিমের মধ্যে বরকত দিয়ে জানিয়ে দিলেন, তুমি ওই শিশু সন্তানের মাথায় হাত দিয়ে আমি আল্লাহর কসম দিয়ে ওই সন্তানকে জিজ্ঞেস করবা, ও সন্তান তুমি বলো কার, এই সন্তানটাই জবাব দিবে। বাদশার কাছে গিয়ে যখন জোরায়েজ দরবেশ মাথার মধ্যে হাত, এই সন্তানের হাত রেখে বললেন, বাদশাহ এই সন্তানটাই জবাব দিবে, এই সন্তানটা আমার জিনার সন্তান না অন্য কারো। তখন সময় এই জুরায়েদ সন্তানের মাথার উপর হাত রাখলেন, রেখে বললেন, ও আল্লাহর গোলাম, মাসুম বেগুনাগার বাচ্চা, তুমি বলো তো দেখি, তুমি আমি জুরায়েসের জিনার সন্তান না অন্য কারো জিনার সন্তান? মাঠ ভর্তি মানুষ, বাদশাহ কাছাকাছি বসে শুনতেছেন। এই শিশুটা জবাব দিল, আমি অমুক অমুক রাখালের জিনার সন্তান, জুরায়েশ দরবেশ আমার বাবা নয়। বলেন নাউজুবিল্লাহ। বাদশাহ বলেন, ও জুরায়েশ রে, তোর সাথে আমি যা করেছি অন্যায় করেছি রে জুরায়েশ, আমাকে মাফ করে দে। তুই বাড়িতে কি করেছস ওই ঘটনাটা আমাকে খুঁজে বল রে জুরায়েশ। জুরায়েশ বলল, আমার মা আমাকে একদিন বদদুয়া দিয়েছিলেন, আমি মার কাছ থেকে মাফ চেয়ে বাচ্চার মাথায় হাত রেখে বলছি, বাচ্চাই জবাব দিয়েছে। জুরায়েশকে বাদশাহ মাফ করে দিলেন, রাখালকে ফাঁসিতে ঝুলালেন। বলেন নাউজুবিল্লাহ। এতেই প্রমাণিত হলো মার নেক দোয়া, মার বদ দোয়া আল্লাহর দরবারে কবুল।